তুমি যখন কুরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরলোকে বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দেই। আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি, যেন ওরা তা উপলব্ধি করতে না পারে, এবং ওদের বধির করেছি। তোমার প্রতিপালক এক। এ কথা যখন তুমি কুরআন হতে আবৃত্তি করো, তখন ওরা সরে পড়ে। যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন ওরা কেন কান পেতে শোনে তা আমি ভালোভাবে জানি, এবং এও জানি গোপনে আলোচনাকালে সীমালঙ্ঘনকারীরা বলে, তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। দেখো ওরা তোমার কি উপমা দেয়। ওরা পথভ্রষ্ট হয়েছে এবং ওরা পথ পাবে না। ওরা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচীর্ণ হলেও কি নূতন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব? বলো, তোমরা হয় যাও পাথর, অথবা লৌহ, অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন। তারা বলবে, কে আমাদের পুনরুত্থিত করবে? বলো, তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর ওরা তোমার সম্মুখে মাথা নাড়াবে ও বলবে, তা কবে? বলো, সম্ভবত শীঘ্রই হবে, যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন এবং তোমরা প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দেবে, এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করেছিলে। আমার বান্দাদের যা উত্তম তা বলতে বলো। শয়তান ওদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন। ইচ্ছা করলে তিনি তোমাদের প্রতি দয়া করেন, এবং ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দেন। আমি তোমাদেরকে ওদের অভিভাবক করে পাঠাইনি। যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তাদেরকে তোমাদের প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি। দাউদকে আমি জবুর আসমানি কিতাব দিয়েছি। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো। করলে দেখবে তোমাদের দুঃখ দৈন্য দূর করার অথবা পরিবর্তন করার শক্তি ওদের নেই। ওরা যাদেরকে আহ্বান করে তাদের মধ্যে যারা নিকটতর তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। তারা দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ।